নমস্কার বন্ধুরা, মামস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বরমাসের আবদার চিকেন বিরিয়ানি খাবে, তাই বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি তৈরির আগে বিরিয়ানির মশলাগুলো আগে করে নেব। এখানে আছে জিরে, ধনে, স্টার অ্যানিস, বড় এলাচ, লবঙ্গ, ছোটো এলাচ, শাহজিরে, জায়ফল, জয়িত্রী, লঙ্কা, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। বিরিয়ানির মশলাগুলো হালকা করে ভাজা করে নেব, যাতে না পুড়ে যায়। একদম হালকা লো ফ্লেমে দিয়ে গ্যাসটাকে একদম হালকা করে ভেজে নিতে হবে। একদমই যাতে মশলাগুলো না পুড়ে যায়, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। যখন এই মশলাগুলোর থেকে হালকা একটা স্মেল বেরোতে শুরু করবে, তখনই আপনি নামিয়ে দেবেন। হালকা এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। মিক্সিতে ব্লেন্ড করে বিরিয়ানির মশলাটা রেডি করে নিয়েছি। রেডি বিরিয়ানির মশলা আমাদের। বিরিয়ানির জন্য আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি, আপনারা চাইলে অন্য রাইসও নিতে পারেন। আমি আজকে এটা দিয়ে 1 কিলো চালের বিরিয়ানি বানাবো। 1 কিলো বিরিয়ানির জন্য প্রায় 400 গ্রাম মতো পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি। এটা দিয়ে বেরেস্তা করব। রসুন আদার পেস্ট করব, পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। বিরিয়ানির জন্য আলুগুলো একটু বড় বড় সাইজের কেটে নিতে হবে। এখানে আমি বিরিয়ানির জন্য 1 কিলো চিকেন লেগ নিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ ভাজার জন্য তেলগুলো বসিয়ে দিয়েছি। বেরেস্তা করে নেব এবার। বেরেস্তাগুলো পেঁয়াজগুলো অলমোস্ট গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে রাখবো লেয়ারিংয়ের জন্য, আর কিছুটা অংশ রাখবো এখানে আলু আর চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য। যে বেরেস্তাগুলো ভেজেছিলাম তার মধ্যে জল দিয়ে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, আর পরিমাণ মতো মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল। বিরিয়ানির চালটা সেদ্ধের জন্য জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ আর পরিমাণ মতো লবণ। এবার ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দেবো, আর এইদিকে আলুটা সেদ্ধ হচ্ছে বেরেস্তার মধ্যে। জল ফুটে গেছে, এবার আগে থেকে ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। এই গ্রেভির থেকে আলুটা তুলে রেখে এবার সেদ্ধ হওয়ার জন্য চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো সেদ্ধ হতে থাকে। এখানে লেয়ারের জন্য আলু সেদ্ধ করা আলুগুলোকে আগে দিয়ে দিলাম। এবার চিকেনটাও দিয়ে দেবো, গ্রেভি সহই দিয়ে দেবো। গ্রেভিতে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার দিয়ে দেবো রাইস। ভাতের উপর দিয়ে এবার দিয়ে দেবো বেরেস্তাগুলো। তার মধ্যে দিয়ে দেবো প্রিপেয়ার করা দুধ। এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব আছে। তার মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির মশলা।
5 মিনিট ফ্লেমটাকে বাড়িয়ে প্রিহিট করে নিচ্ছি। এরপর স্টিম কমিয়ে এই চাটুর ওপর বসিয়ে দেবো। স্টিমটাকে এখন বাড়িয়েই রাখছি 5 মিনিট, তারপর 30 মিনিট এর মধ্যে কম আঁচে থাকবে। ফাইনালি বিরিয়ানিটা হয়েই গেছে, দেখে নাও ফাইনাল লুক। এইবার বিরিয়ানিটা পুরো খাওয়ার জন্য রেডি। ফাইনাল লুক বিরিয়ানির, সাথে করে নিয়েছি রায়তা, স্যালাড।